আসসালামু আলাইকুম। সংসার জীবনে প্রতিটি মানুষই চায় একটু শান্তি, ভালোবাসা আর পারস্পরিক সম্মান। কিন্তু কখনো কখনো জীবনে বাস্তবতা অন্যরকম হয়। অনেক বোনই অভিযোগ করেন তাদের স্বামী তাদের সাথে সবসময় খারাপ ব্যবহার করেন, কারণে অকারণে অপমান করেন। এমন পরিস্থিতিতে অনেকেই ভেঙে পড়েন, নিজের ভাগ্যকে দোষারোপ করেন। কিন্তু ভেঙে পড়লে তো সমস্যার সমাধান হবে না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বামী সবসময় খারাপ ব্যবহার বা অপমান করলে একজন স্ত্রীর আসলে কোন 4টি কাজ করা উচিত। ইসলাম এবং মনস্তন্ত্র উভয় দিক থেকেই কার্যকর। পুরোটি ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। 1. রাগ বা অপমানের জবাবে চুপ থাকা। প্রথম কাজ হলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা পাল্টা যুক্তি না দেওয়া। যখন আপনার স্বামী রেগে আছেন বা খারাপ ব্যবহার করছেন, তখন আপনি যদি সমান তালে তর্ক করেন, তবে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও ভয়াবহ রূপ নেবে। ইসলামে ধৈর্য ধারণের অনেক বড় ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী যে রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই সেই মুহূর্তে চুপ থাকুন এবং মনে মনে আল্লাহর কাছে সাহায্য চান। দ্বিতীয় কাজটি হলো কথা বলা, তবে সঠিক সময়ে। যখন আপনার স্বামীর রাগ কমে যাবে এবং তিনি স্বাভাবিক বা ভালো মেজাজে থাকবেন, তখন তার কাছে যান। তাকে বুঝিয়ে বলুন যে তার ওই আচরণ বা কথাগুলো আপনাকে কতটা কষ্ট দেয়। অনেক সময় পুরুষেরা বুঝতেও পারে না যে তাদের সাধারণ কোনো আচরণ স্ত্রীর মনে কতটা গভীর ক্ষত তৈরি করেছে। রাগারাগি না করে অভিমানী সুরে শান্তভাবে আপনার কষ্টের কথা তাকে জানান। ভালোবাসার ভাষা অনেক কঠিন, মনকেও গলিয়ে দিতে পারে। 3. নিজেকে অবহেলা না করা। তৃতীয়ত, নিজের আত্মসম্মান ধরে রাখুন। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করছে মানে এই নয় যে আপনি মূল্যহীন। সবসময় কান্নাকাটি বা মন খারাপ করে ঘরের এক কোণে বসে থাকবেন না। এতে আপনার মানসিক ও শারীরিক ক্ষতি হবে। নিজের যত্ন নিন। নিজের পছন্দের কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখুন, যেমন কুরআন তিলাওয়াত করা, বই পড়া বা নতুন কোনো দক্ষতা শেখা। আপনি যখন নিজেকে ভালোবাসবেন এবং নিজের ব্যক্তিত্ব বজায় রাখবেন, তখন অপর পক্ষ আপনাকে সহজে অবহেলা করার সাহস পাবে না। 4. আল্লাহর দরবারে সঠিক উপায়ে দোয়া। চতুর্থ এবং সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো আল্লাহর কাছে দোয়া করা। মানুষের মন পরিবর্তন করার দক্ষতা বা ক্ষমতা একমাত্র আল্লাহ। তাহাজ্জুদ নামাজে আল্লাহর কাছে কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমার স্বামীর মনকে নরম করে দাও। আমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দাও। সূরা আল ফুরকানের ৭৪ নম্বর আয়াতটি বেশি বেশি পাঠ করুন। রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি অবশ্যই কোনো না কোনো উত্তম ফয়সালা করবেন। মনে রাখবেন, প্রতিটি সংসারে উত্থান পতন থাকে। আল্লাহ আমাদের সকল বোনদের সংসার জীবনে শান্তিময় করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য বোনদের উপকারের জন্য শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।